ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উপর জোর দিয়েছেন সদস্যরা। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্স ও ব্রিটেনের বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব দেয়। রাশিয়া ও চায়না সংকটের জন্য আমেরিকা ও ইসরায়েলের নীতিকে দায়ী করে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। বিপরীতে আমেরিকা আলোচনার পরিবেশ নষ্টের জন্য ইরানকে দায়ী করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছে এবং ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও গত জুনের যুদ্ধবিরতি এখন শেষ। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী বিনা শর্তে উন্মুক্ত করার দাবি জানান ফ্রান্সের জাতিসংঘ অ্যাম্বাসেডর জেরোম বোনাফন্ট। প্রণালীতে নৌ নিরাপত্তা ও মাইন অপসারণে ফ্রান্স ব্রিটেনের একটি স্বাধীন বহুজাতিক মিশন গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। Les récentes frappes contre des navires commerciaux dans les eaux territoriales omanaises sont inacceptables. ব্রিটেনের ডেপুটি অ্যাম্বাসেডর কেট ফস্টার কূটনৈতিক পথ সচল রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান পরিস্থিতির নাজুকতায় প্রমাণ করে কূটনীতি বজায় রাখা কতটা জরুরি। The fragility of the current situation underscores the urgent need to keep the diplomatic process on track. তবে রুশ ডেপুটি অ্যাম্বাসেডর আনা এভস্টিকনিভা অভিযোগ করেন, কূটনৈতিক প্রচেষ্টার চূড়ান্ত মুহূর্তে ইরান দুইবার আক্রান্ত হয়েছে। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকা ইসরায়েলের বিমান হামলার কারণেই IAEA পরিদর্শকদের কাজ বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। Однако озвучивающие их делегации даже не могут сказать, что именно произошло в июне 2025 года. এদিকে সব পক্ষকে শক্তি প্রয়োগের হুমকি বর্জন করে দ্রুত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান চায়নার ডেপুটি অ্যাম্বাসেডর সুন লেই। 尽快解除对伊朗制裁，推动政治解决进程取得实质性进展。আলোচনার পরিবেশ নষ্ট করার জন্য সরাসরি ইরানকে দায়ী করে আমেরিকার ডেপুটি অ্যাম্বাসেডর ট্যামি ব্রুস বলেন, গত এক সপ্তাহে ইরান সমঝোতার শর্ত অমান্য করে ওমানের জলসীমা সহ প্রতিবেশীদের অবকাঠামো লক্ষ্য করে নিষিদ্ধ ক্রুজ মিসাইল ও ড্রোন মোতায়েন করেছে। The United States stands ready to hold Iran to account. বাহরাইনের অ্যাম্বাসেডর জামাল ফারেজ আল রোয়াই জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা নজিরবিহীন, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে সংকটে ফেলেছে। علاوة على قيامها بإغلاق مضيق هرمز أمام الملاحة الدولية، الأمر الذي يفرض واقعا غير مسبوق على الاقتصاد العالمي. এদিকে সংকট সমাধানে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ইটের বদলে পাটকেল ছোড়ার নীতি বন্ধ হওয়া দরকার। This tit for tat needs to stop, right? A return to diplomacy is urgently needed. For the sake of stability in the region, for the sake of global stability. এরই মধ্যে বৃহস্পতিবার ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশের এলাকাসহ বন্দর আব্বাসে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। একই দিনে এক বিবৃতিতে IRGC জানায়, এই হামলার জবাবে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান সামরিক কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটিতে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এদিকে আমেরিকার হামলায় উত্তর ইরানের তাকেহ খান রেল সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চায়না ও রাশিয়ার সাথে সংযোগকারী তেহরানের একটি গুরুত্বপূর্ণ স্থল বাণিজ্য পথ ছিল। এই সামরিক সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ডওয়ার্ড জানিয়েছে, ঝুঁকি এড়াতে ওমান করিডোরে জাহাজ চলাচল স্থগিত রাখায় হরমুজ প্রণালীতে দৈনিক ট্রানজিট 51টি থেকে কমে 5টিতে নেমে এসেছে। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।